হ্যালো এভরিওয়ান, আজ আবার চলে এলাম নতুন একটা এনার্জেটিক ব্লগ ভিডিও নিয়ে। আমি শম্পার ডেইলি লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগতম, সাথে আমার অনেক 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 ভালোবাসা। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, প্রায় বিকেল বলে ফেলছি, সকাল 5টা মানে ভোর 5টায় ঘুম থেকে উঠে একদম লেগে পড়েছি সংসারের কাজকর্ম করতে। আজকের ভিডিওটা হলো রবিবারের ব্লগ ভিডিও। আর আমরা সবাই জানি সপ্তাহের এই রবিবার ভীষণ ব্যস্ততম একটা দিন, বিশেষ করে আমাদের এই হাউসওয়াইফদের। কেননা এই দিনটা বাড়িতে ছোট থেকে বড়রা সবাই থাকে, আর তাদের মানে আবদার মেটাতে আমাদের কিন্তু অনেকটা টাইম লেগে যায় রান্নাঘরে, বিশেষ করে রান্নাঘরে। তো সেটাই, তো সকাল সকাল উঠে গতকালে বাসন সব মেজে ঘষে রেখে দিয়েছিলাম। তো সকালে উঠেই যেটা আমি করলাম, সমস্ত কিছু একদম জায়গায় রেখে দিলাম বাসনগুলো। তারপর একদম ক্লিন করে নিচ্ছি গ্যাস টেবিল, গ্যাস ওভেন, খাওয়ার টেবিল সব কিন্তু এক এক করে পরিষ্কার করে নিচ্ছি। তো এটাই এই আমাদের হাউসওয়াইফদের মানে সকাল থেকে রাত পর্যন্ত বেশিরভাগ সময়টাই কাটে এই কিচেনে। তো কিচেনটাই কিন্তু আমাদের একটা মানে মনের জায়গা। তাই আমরা সবাই চেষ্টা করি নিজের কিচেনটা নিজের স্বপ্নের মতন বা নিজের মনের মতন করে গোছাতে, তাই না? সবাই সেটাই ভালোবাসি, সে যতই ছোট হোক, যতই ভালো হোক, যতই সিম্পল হোক বা যতই অসাধারণ হোক। তো যাই হোক, আমি তো প্রতিদিন উঠেই সবার আগে কিচেনটাই ক্লিন করে নিই। তো সমস্ত কিচেন ক্লিন করে লাস্ট চলে এসেছি সিঙ্কটাকে ভালো করে একেবারে চকচকে করে নিতে। কেননা অনেকের বাড়িতে গিয়ে দেখি সিঙ্কগুলো সে কেমন একটা দাগ পড়ে গেছে, জলের একটা দাগ, কালো কালো লাল লাল একটা ছোপ। তো আমি যখন এটা বসিয়েছিলাম তো ভয় পেতাম যদি আমারটাও যদি সেই রকম হয়। তো সবসময় চেষ্টা করি ভালো করে দিনে 2-3বার ঘষে পরিষ্কার রাখতে, যাতে আমারটা যেন ওই রকম কালো ছোপ যাতে না পড়ে। তো যাই হোক, ভালো করে ঘষে মেজে ঝকঝকে চকচকে করে নিচ্ছি আমার সিঙ্ক আর আশেপাশটা। তো মোটামুটি রান্নাঘরের কাজ কমপ্লিট। এবার রয়েছে বোতল। তো সারা রাত জল টল খাওয়া হয়েছে, বোতলগুলো সবই খালি। তো সকালে এবার আমি বোতলগুলো ভরে নিচ্ছি। বেশি বোতল আমি রান্নাঘরে রাখি না, মানে খাওয়ার জন্য প্রতিদিন ইউজ করি না। কেননা এক গাদা বোতল রাখতে জায়গাটাও যেমন বেশি লাগে, আর সেরকমই মানে কি বলবো, জলগুলো আজকে ভরলাম অনেকগুলো বোতল হলে 2 দিন পর্যন্ত চললো, কি দরকার, বরঞ্চ দিনে দিনে জল ইউজ করব, জল ভরবো। তো সেটাই 3টে বোতল আমি রাখি। তো মোটামুটি হাজব্যান্ড তো সবসময় বাড়ি থাকে না, থাকলে 2বার ভরতে হয়, আর ও যদি না থাকে আমার একদিনেই মানে একবারই ভরলেই হয়ে যায়। তো এবার সব বোতলগুলো চটপট করে জল ভরে নিচ্ছি। জল ভরে এবার চলে যেতে হবে আর একটা কাজে। সকালের মানে এই ঘুম থেকে উঠে বাসি কাজটা সারতে সত্যি অনেকটা টাইম লেগে যায়, আর ওইদিকে রান্না, এই দুটো কাজ করতে অনেকখানি সময় লাগে। আপনাদের বন্ধুদের মানে আপনাদেরও কি বাসি কাজ সারতে অনেকটা সময় লাগে? আমার না ভীষণ লাগে। ওই জন্যই আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ি, কেননা দেরি করে উঠবো আবার সব কাজ ওলটপালট হয়ে যাবে।
এদিকে বাসি কাজ সারতে সারতে আমার অনেকটাই টাইম চলে যাবে। তো তার জন্য আমি সকাল সকাল ভোর ভোর উঠে পড়ি, এবার ধীরে সুস্থে নিজের কাজগুলো করতে থাকি। এতে আমার যেমন টায়ার্ডনেসটাও আসে না, আর ভালোও লাগে, কাজগুলো বেশ সুন্দরভাবে এগিয়েও যায়। এদিকে বোতলে সব জল টল ভরা হয়ে গেছে, আর বাকি রয়েছে আমার ঘরটা মোছা। তো এবার সেই কাজটাই চলে এলাম, ঘরটা এবার ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি। মোটামুটি এই কাজটা, ঘর মোছার কাজটা হয়ে গেলেই কিন্তু আমার বাসি কাজ হয়ে যায়। এরপর প্রতিদিনের যে কাজ থাকে, ব্রাশ করা আর স্নান করা, তাহলেই মোটামুটি সকালের পর্বের সমস্ত কাজ আমার এখানেই কমপ্লিট হয়ে যাবে। আর ঘর মুছতে একটু ভালো করে যেহেতু হয়, একটু সময়ও লাগে। সেই যাই হোক, ঘর বারান্দা সবটাই মুছতে হয়। তো এদিকে স্নান সেরে পুজো দিয়ে একেবারে চলে এসেছি ব্রেকফাস্ট। মাঝখানে এতটা তাড়াহুড়ো পড়ে গিয়েছিল যে ক্যামেরাটা অন করতেই মানে একদম সময় পাইনি, তাই আমি এখন করে নিচ্ছি। এখন একেবারে কিচেনে চলে এসেছি চা করতে। চাটা কি সুন্দর টকবক করে ফুটছে না বন্ধুরা, ভীষণ ভালো লাগে। এই ক্লিপগুলোকে আমার ভিডিওতে মানে বন্দি করতে ভীষণ ভালো লাগে। তো রবিবার, তো রবিবারের রান্নাবান্না তোড়জোড় নিয়ে একেবারে চলে এসেছি। আমার মনে হয় রবিবারের দিন ভিডিওতে রান্নাবান্নার ভিডিওটা একটু বেশি দেখালেই সবাইকারই মোটামুটি ভালো লাগবে। তো যাই হোক, আজকে তো রবিবার সানডে, তো আজকে সানডে স্পেশাল মেনু হচ্ছে আমাদের এই যে উচ্ছে কুমড়ো ভাজা আর ডিম। গতকাল হচ্ছে পঞ্চম, মানে শ্রাবণ মাসের পঞ্চম মানে সোমবার। তো আমি তো আমার উপোস কমপ্লিট, ব্রত করা হয়ে গিয়েছে, তো আমার শাশুড়ি মা করছে। তো উনি তো আজকে নিরামিষ খাওয়া দাওয়া করবেন। তো আমি আমার হাজব্যান্ড আর শ্বশুরমশাইয়ের জন্যই আমিষ রান্নাটা করছি। তার জন্য আজকে ঘরে ফ্রিজে ছিল ডিম। তো ভাবলাম আজকে শাশুড়ি মা খাবে না, তো আমরা মাছটা কী করে খাই বা মাংসই বা কী করে খাই, তাই সবাই মিলে ঠিক করলাম যে আজকে ডিমটাই করা হোক। তো এই জন্য 3টে ডিম নিয়ে নিয়েছি, 3জনের 3টে ডিম, উচ্ছে কুমড়ো ভাজা, এটাই হচ্ছে আমাদের জন্য। আর ডিমের ঝোলের কালারটা দেখেছেন বন্ধুরা, দারুণ হয়েছে না? খেতেও কিন্তু সেই রকমই টেস্টি হয়েছে। আর এই যে আর কুমড়ো আলুর তরকারি করেছি। এটা এটা হচ্ছে কুমড়ো আলুর তরকারিটা কেটে রেখেছি, এই যে ছোলাও ভিজিয়ে রেখেছি। এটা হচ্ছে রাতের জন্য, মানে গাছের কুমড়ো। এটা সবথেকে বড় যেটা ব্যাপার হচ্ছে, এটা গাছের, আমাদের কুমড়ো গাছের কুমড়ো। তো ফার্স্ট তরকারি করা হচ্ছে। আর উচ্ছে কুমড়ো ভাজাতে দিয়েছি, মানে আজকের দিনে ফার্স্ট করা হচ্ছে, খাওয়া হবে গাছের কুমড়ো। এতদিন তো কুমড়ো শাক, কুমড়ো ফুল প্রায় প্রতিদিন আমরা খেয়েছি, আজকে ফার্স্ট এই কুমড়োটা করা হচ্ছে। রাতে কুমড়ো ছক্কা দিয়ে রুটি খেতে বেশ ভালোই লাগে। তো এদিকে মোটামুটি আমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট। তো এবার চলে এসেছি প্রতিদিনের মতন আপনাদের সাথে শেয়ার করতে কি কি রান্না করলাম, কেননা রান্না করতে করতে তো আর সবটা দেখানো যায় না। এই যে আমার শাশুড়ি মায়ের জন্য কচু সেদ্ধ করেছি, আর এদিকে মুগের ডাল আর উচ্ছে ভাতে, এটা হচ্ছে শাশুড়ি মায়ের জন্য, আর সাথে তো ঘি। আর আমাদের জন্য উচ্ছে কুমড়ো ভাজা, শাপলার তরকারি করেছি, আর সাথে ডিমের ঝোল। এটাই হচ্ছে আজকে আমাদের 4জনের মেনু। তো শাশুড়ি মা যেহেতু নিরামিষ খাওয়া দাওয়া করবে, তো ওনারটা আলাদা আর আমাদেরটা আলাদা। তো আর এদিকে ভাতটা হয়ে গিয়েছে, আর এইটা শ্বশুরমশাইয়ের জন্য তুলে রেখে দিয়েছি। শুধু ভাতটা বেড়ে দিয়ে দিতে পারবো, ভাত হয়ে গিয়েছে উপর দিয়ে দিয়েছি। তো এবার ওনাদেরকে খাওয়া দাওয়াটা দিয়ে
নিজেরাও খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। তো আজকের আমাদের মোটামুটি তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা হয়ে গিয়েছে, কেননা আমার হাজব্যান্ডও বাড়িতে ছিল। তো ওনাদেরকে তাড়াতাড়ি খাবার 1টার মধ্যে দিয়ে মোটামুটি 1:30টার মধ্যে আমরাও খাওয়া দাওয়াটা করতে বসে পড়েছি। তো গরম গরম ভাত, তার সাথে উচ্ছে কুমড়ো ভাজা, ভীষণ ভীষণ ভালো লাগে খেতে। আপনাদের কি উচ্ছে কুমড়ো ভাজা ভালো লাগে, না আপনারা শুধু উচ্ছে ভাজেন বা উচ্ছে আলু ভাজেন, সেটা একটু জানাবেন। আর যদি উচ্ছে কুমড়ো না ভেজে থাকেন, একবার দেখবেন উচ্ছে কুমড়ো দিয়ে যে পেঁয়াজ দিয়ে ভেজে দেখবেন, দারুণ টেস্টি লাগে খেতে। গরম ভাতে তো ভীষণই ভালো লাগে। তো এবার খাওয়া দাওয়াটা করে নিচ্ছি। খাওয়া দাওয়া করে মোটামুটি বাসন মেজে নিলেই আজকের মতন কাজ কমপ্লিট দুপুরের। তারপরে একটু রেস্ট নিয়ে নেব। সাথে ফোন তো রয়েছে, ফোনের কিছু কাজ থাকে, এডিটিং করা, কিছু দেখা, তো সেগুলো একটু কাজ করব, ফোনের কাজ যাবতীয়। ব্যাস, ভিডিওটা আজকের মতন এই পর্যন্তই বন্ধুরা। আবার নেক্সট ভিডিওতে দেখা হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে টাটা।